হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অলরেডি আমি এইচএস 2025-এর সাজেশান যে প্লেলিস্ট রয়েছে সেখানে ইউনিট 1 থেকে ইউনিট 8 পর্যন্ত সমস্ত সাজেস্টিভ কোশ্চেন শেয়ার করেছি। তো এই ভিডিওতে ইউনিট 9-এর যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো প্রোভাইড করছি। তো এখানে আপনাদের ইউনিট 9-এ এখানে আপনাদের টোটাল যে মার্ক থাকবে সেটা আমি আপনাদের বলছি। সেটা হচ্ছে এখানে ইউনিট 9-এ আপনাদের টোটাল এখানে 8 মার্ক থাকবে, এখানে 9 লেখা হয়ে গেছে। এখানে ইলেকট্রনিক যে ডিভাইস আছে সেই ইলেকট্রনিক ডিভাইস অর্থাৎ ডিজিটাল যে বর্তনী সেটা এখানে থাকবে। তো ফার্স্ট এখানে আমরা পিএন, একদম আমি বেসিক কিসে যাচ্ছি না আর, মানে অ্যাকচুয়ালি এগুলো তো নাম্বার ওয়ান স্কোরিং চ্যাপ্টার ইউনিট 9, ঠিক আছে, বা অ্যাটম এর যে আগেরগুলো হলো এগুলো হচ্ছে খুব একটা বেশি কেউ সাজেশান করে না, কারণ এখান থেকে অনেক ছোটো ছোটো কোশ্চেন এখান থেকে পড়ে। সেই কোশ্চেনগুলো একটু জানতে হয়, যেমন পিএন এই ডায়োডের ক্ষেত্রে, ঠিক আছে, অর্ধপরিবাহী যে ব্যাপারগুলো থাকে ডোপিংয়ের ক্ষেত্রে বা পঞ্চযোজীর ক্ষেত্রে ত্রিযোজী কীভাবে করা হচ্ছে, কোনগুলো পঞ্চযোজী কোনগুলো ত্রিযোজী, কীভাবে অর্ধপরিবাহীকে ডোপিং করে আমি পি টাইপ করছি, এন টাইপ করছি, তো এই জিনিসগুলো পড়ে। তারপরে আবার পিএনকে কীভাবে ডোপিং করে আমি এই পিএন ডায়োড বানাচ্ছি, কীভাবে তার ডিপ্লেকশান যে এরিয়াগুলো আছে সেগুলো তৈরি হচ্ছে, সেগুলো একটা আলাদা ব্যাপার থাকে। সেগুলো কিন্তু এটা একটা ধারাবাহিক ব্যাপার আর কি। যদি কেউ ঠিকঠাকভাবে জানতে চায় তাহলে তাকে কিন্তু এইগুলো পড়তে হবে। এবার যদি কেউ মুখস্থ করে জাস্ট পরীক্ষার জন্য নামাতে চায় তাহলে এখন কিছুর আর করার নেই, শেষবেলায় এগুলো করতে হবে। এবার সাজেস্টিভ কোশ্চেন এখানে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে পিএন ডায়োডকে অ্যাজ এ ফুল ওয়েভ রেকটিফায়ার এবং এর ডায়াগ্রাম খুবই ইম্পর্ট্যান্ট। অর্থাৎ পূর্ণ তরঙ্গ যে আপনাদের রেকটিফায়ার হয়, ঠিক আছে, একমুখী কারক, ঠিক আছে, সেইটা এখান থেকে করতে হবে, ফুল ওয়েভ রেকটিফায়ার। আচ্ছা, সেকেন্ড কোশ্চেন আমি কেটে দিয়েছি। কমন এমিটার মোডের ক্ষেত্রে এটা 2024 সালে কোশ্চেন আপনাদের এসেছে দেখলাম, ঠিক আছে। এনপিএন ট্রানজিস্টারের ক্ষেত্রে কমন এমিটার মোডের ক্ষেত্রে যে ব্যাপারটা থাকে সেগুলো এসেছে, তাই আমি এই কোশ্চেনটা রাখছি না। 3 নম্বর কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন, জেনার ডায়োড অ্যাজ এ ভোল্টেজ রেগুলেটর। জেনার ডায়োড অ্যাজ এ ভোল্টেজ রেগুলেটর। আচ্ছা, এন টাইপ এবং পি টাইপের মধ্যে পার্থক্য, এটা করলে মোটামুটি এন টাইপ আর পি টাইপের মধ্যে নর্মাল যে জিনিসগুলো সংজ্ঞা ফঙ্গা থেকে শুরু করে যা কিছু সব এখান থেকে হয়ে যাবে। আচ্ছা, এরপর যেটা সেটা হচ্ছে ন্যান্ড গেট থেকে অর গেট, কীভাবে আমরা ন্যান্ড গেট থেকে অর গেট বানাবো, ঠিক আছে, ন্যান্ড গেট থেকে কীভাবে অর গেট বানাবো। আচ্ছা, ন্যান্ড গেটকে কেন আমরা ইউনিভার্সাল গেট বলি, ন্যান্ড গেটের ট্রুথ টেবিল এটা আমাদের এখান থেকে করা হচ্ছে। আচ্ছা, আর কি আর করতে হবে যেটা সেটা হচ্ছে আমাদের বুলিয়ান অ্যালজেব্রা আমাদের এখান থেকে করতে হবে, ঠিক আছে। বুলিয়ান অ্যালজেব্রা করবে, যদিও হয়তো বুলিয়ান অ্যালজেব্রা খুব একটা বেশি থাকে না, তবুও এখানে কিন্তু যদি শিখে রাখেন তাহলে ভালো, আদারওয়াইজ কিন্তু এখন আর শেষে এগুলো করার দরকার নেই। কিন্তু এইভাবে আপনারা বিয়োগগুলো আপনাকে করতে হবে, ঠিক আছে, এই বাইনারির ক্ষেত্রে বিয়োগ যোগ এই জিনিসটা। আচ্ছা, এইভাবে অর্থাৎ একটা বাইনারি থেকে আপনাদের ডেসিমেল, একটা ডেসিমেল থেকে একটা বাইনারি, প্রসেসটা আমাকে এখানে জানতে হবে। এরপরে ট্রানজিস্টারের ক্ষেত্রে আলফা এবং বিটা হয়, তাদের মধ্যে রিলেশান, ট্রানজিস্টারের আলফা এবং বিটার মধ্যে রিলেশান বের করতে বলা হচ্ছে। নেক্সট কোশ্চেন 12 দাগে, এলইডি তৈরি করতে কী ধরনের সেমিকন্ডাক্টর ইউজ করা হয়, এলইডি তৈরি করতে কী ধরনের সেমিকন্ডাক্টর ইউজ করা হয়। তো এই 12টা কোশ্চেন রয়েছে এই ইউনিট 9 থেকে। 8 মার্ক আপনাদের থাকবে। অনেক কোশ্চেন রয়েছে, ঠিক আছে, জেনার ডায়োড থেকে জেনার ব্রেকডাউন এই সমস্ত থাকবে, ঠিক আছে। তারপর আপনাদের সৌরকোষ রয়েছে, এলইডি রয়েছে, তাদের যে চিত্র রয়েছে, অ্যান্ড গেট রয়েছে, অর গেট রয়েছে, নর গেট রয়েছে, তাদের যে ট্রুথ টেবিল রয়েছে সেগুলো
আঁকতে হবে, তাদের যে ছবি সেগুলো আমি বাদ দিচ্ছি, সেগুলো সাধারণত সবাইকেই করতে হবে। সেগুলো আর সাজেশানের মধ্যে রেখে কোনো লাভ নেই। আর সেগুলো যারা পড়ে না তাদের কিন্তু আর এগুলো পড়ে কোনো লাভ নেই, তাদের অ্যাকচুয়ালি ফিজিক্স রাখাটাই ভুল হয়ে গেছে।